প্রফিট অ্যান্ড লস অ্যারিথমেটিকের একটা ইম্পর্টেন্ট টপিক। তো এই ইম্পর্টেন্ট টপিকের একটা ইম্পর্টেন্ট টাইপ আজ আমরা কভার করব। টাইপটা কেমন, যে যদি কোনো ব্যক্তি, সাপোজ মনে করো কোনো ব্যক্তি এ 10 টাকায় প্রথমে 14টি জিনিস বিক্রি করছিল, 14টি জিনিস, কিন্তু 14টি জিনিস বিক্রি করে তার 20% লস হচ্ছে। এখন ওই একই ব্যক্তি 10 টাকায় কয়টি জিনিস বিক্রি করলে তার 40% প্রফিট হবে। তো এই ধরনের অঙ্কগুলো করার সময় সবার আগে কি দেখতে হবে, যে দু ক্ষেত্রে প্রাইস সেম আছে কিনা। প্রথম ক্ষেত্রেও দেখো 10 টাকায় বিক্রি করছে, দ্বিতীয় ক্ষেত্রেও দেখো 10 টাকায় বিক্রি করছে। তাহলে 10 টাকায় যখন দু ক্ষেত্রে বিক্রি করছে তখন কি হবে, আমরা লস আর প্রফিট পার্সেন্টের রেশিও যেটা হবে সেটাকে উল্টে দেবো। উল্টে দিলে কোয়ান্টিটি রেশিও বেরিয়ে যাবে। যেমন দেখো, যদি এটা প্রথমবার, মানে ওল্ড ইস টু রেশিও নিউ, তাহলে প্রথমে প্রাইস কি হচ্ছে, প্রাইসের রেশিও 20% লস, তার মানে 80, 40% প্রফিট মানে 140। এদের রেশিও নিলে কত আসবে, 4:7। তাহলে কোয়ান্টিটি রেশিও কী হবে, কোয়ান্টিটি মানে পরিমাণের রেশিও কী হবে, প্রাইসের রেশিও যা হবে জাস্ট তার উল্টোটা হবে। এই কেস শুধুমাত্র তখনই পসিবল হবে যখন এই দু ক্ষেত্রে প্রাইস সেম থাকবে। প্রাইস সেম না থাকলে প্রাইসের রেশিও কখনোই কোয়ান্টিটি রেশিওর সাথে উল্টাতে পারবে না। তাহলে এখানে 4:7 এসে প্রাইসের রেশিও, তাহলে কোয়ান্টিটি রেশিও কী আসবে, 7:4। তার মানে প্রথমে যদি সে 7টা জিনিস বিক্রি করে তার যদি 20% লস হয়, তাহলে এখন সে জিনিস বিক্রি করবে 4টি। কিন্তু প্রথমে 7টি জিনিস বিক্রি করছিল না, অরিজিনালি বিক্রি করছিল কটা, 14টি জিনিস। তাহলে 7-এর ভ্যালু কত, 7-এর অরিজিনাল ভ্যালু 14, কত গুণ করে পাওয়া যাচ্ছে, 2 গুণ করে। তাহলে এখন 40% লাভ যদি তার রাখতে হয়, তবে 10 টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে, 4-এর সাথেও 2 গুণ করতে হবে, কারণ এখানে 2 গুণ হয়েছে, 4-এর সাথে 2 গুণ করে কটা পাওয়া যাবে, 8টি। So 8 is the correct answer. এই টাইপের আর কিছু অঙ্ক দেখে নেওয়া যাক। তাহলে a man makes a loss of 4% by selling 12 pens for 100. By selling 12 pens for 100. How many pens should he sell for 100 to earn a profit of 44%? দেখো, প্রথমেই দেখো যে দু ক্ষেত্রে প্রাইস সেম আছে কিনা। মানে এটার মানে কি, যে একজন ব্যক্তি ম্যানস মেক্স এ লস অফ 4%, একজন ব্যক্তি 4% লস করে কখন, যখন সে 12টি পেন বিক্রি করে কত টাকায়, 100 টাকায়। এখন ওই ব্যক্তি 44% লাভ করতে চায় সেই 100 টাকায়, তাহলে সে কটা পেন বিক্রি করবে, মানে 100 টাকায় কটা পেন বিক্রি করলে এখন তো 44% লাভ হবে। দু ক্ষেত্রে দেখো প্রাইস সেম আছে, এখানেও আছে 100, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমেও আছে 100। তাহলে যখন এরকম হবে, তাহলে প্রাইসের রেশিও কীরকম হবে, ওল্ড টু নিউ। প্রাইস প্রথমে কত পার্সেন্ট লস হচ্ছিল, 4% লস, তার মানে 96 রেশিও। সে এখন কত পার্সেন্ট লাভ করতে চায়, 44%, তার মানে কত হবে, 144। এদের যদি রেশিও নেওয়া হয় তাহলে কত আসবে, এদের রেশিও নিলে
4 24 96, 6 24 44 144, 2 2 4, 3 2 6। তাহলে প্রাইসের রেশিও কত আসলো? 2:3। তাহলে কোয়ান্টিটি রেশিও কী হবে? 3:2। তার মানে প্রথমে যদি সে 3টি জিনিস বিক্রি করে তাহলে এখন তার 44% লাভ করতে হলে 100 টাকায় 2টো জিনিস বিক্রি করতে হবে। কিন্তু প্রথমে সেই 3টে জিনিস না, অরিজিনালি কটা জিনিস বিক্রি করছিল? 12টি। তাহলে 3-এর সাথে কত গুণ করে পাওয়া যাচ্ছে? 12 4। তাহলে এখন তার 2 টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে? এর সাথেও 4 গুণ করতে হবে, 4 গুণ করলে কত পাওয়া যাবে? 8টি। 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এই টাইপের আরও অঙ্ক দেখে নেওয়া যাক। A person bought pens at the rate of 21 for 30. If he wants to make a profit of 40%, then how many would he sell for 30? সেম জিনিস, মানে কি বলেছে অঙ্কটা আগে পড়ে দেখো। এ পার্সন বট পেন্স অ্যাট দ্য রেট অফ 21 for 30, মানে একজন ব্যক্তি 30 টাকায় 21টা পেন কিনেছে। ইফ হি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 40%, যদি সে 40% প্রফিট করতে চায়, দেন হাউ মেনি পেন্স উড হি সেল ফর 30? তাহলে সে 30 টাকায় কতগুলি পেন তার বিক্রি করতে হবে। সবার আগে দেখো দুক্ষেত্রে প্রাইস সেম আছে কিনা। এখানেও প্রাইস 30 টাকা আছে, এখানেও প্রাইস 30 টাকা আছে। তো দুক্ষেত্রে প্রাইস সেম, তাহলে প্রাইসের রেশিও উল্টে যাবে কোয়ান্টিটি রেশিওর সাথে। তাহলে ওল্ড প্রাইস, ধরো বাইং প্রাইস, এখানে একবার কিনছে একবার বিক্রি করছে। আগেরবার যেমন দুবারই বিক্রি করছিল, এবার একবার কিনছে একবার বিক্রি করছে, তো কোনো প্রবলেম নেই। কেনার সময় মনে করো বাই রেশিও সেল। তাহলে প্রাইস কী ছিল? প্রথমবার কিনছিল মানে 100% দাম দিয়ে সে কিনছিল। দ্বিতীয়বার সেল করছে যখন, তখন সে কত পার্সেন্ট প্রফিট করতে চায়? 40% সে প্রফিট করতে চায় দ্বিতীয়বার। তাহলে কত হবে? 140%। রেশিও যদি নেই তাহলে কত আসবে? 5:7। প্রাইসের রেশিও এসে, তাহলে কোয়ান্টিটি রেশিও কী হবে? জাস্টের উল্টোটা হবে, 7:5। মানে প্রথমে যদি সে 7টা জিনিস কেনে, তাহলে এখন সে 5টা জিনিস বিক্রি করবে। কত পার্সেন্ট লাভে? 40% লাভে। কত টাকায়? 30 টাকায়। তাহলে 7-এর ভ্যালু প্রথমে অরিজিনালি কত ছিল? 7-এর ভ্যালু অরিজিনালি ছিল 21। কত গুণ করে পাওয়া যাচ্ছে? 3 গুণ করে। তাহলে 5-এর ভ্যালু কত হবে? ইন্টু 3 করলে 15। দ্যাট মিনস 15টি 30 টাকায় 40% লাভ রেখে 15টি জিনিস যদি সে বিক্রি করে, তবেই তার 40% লাভ হবে। সো 15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই টাইপের আর কি অঙ্ক আছে, দেখে নেওয়া যায়।
A man sold 20 apples for 100 and gained 20% profit. How many apples did he buy for 100? তার মানে কি, এ ম্যান সল্ড 20 অ্যাপেলস, একজন ব্যক্তি 20টা অ্যাপেল বিক্রি করেছে ফর 100, মানে 100 টাকায় 20টা আপেল বিক্রি করেছে এবং 20% তার প্রফিট হয়েছে। তাহলে হাউ মেনি আপেলস, কতগুলো আপেল, ডিড হি বাই, মানে সে কিনেছে ফর 100, 100 টাকায় সে কতগুলো আপেল কিনেছে। এখানেও দেখো দু ক্ষেত্রে প্রাইস সেম আছে। প্রথম দ্বিতীয় ক্ষেত্রে যখন কেনার বেলায় তখনও বলছে 100 টাকা, যখন বিক্রি করেছে তখন 100 টাকা। তাহলে দু ক্ষেত্রেই যখন প্রাইস সেম আছে তাহলে সেই সেম প্রসেস, রেশিও বের করো। রেশিও কী হবে, ধরো প্রথমে সেল, তারপর বাই। প্রাইসের রেশিও কী হবে, প্রথমে 20% প্রফিট করছে মানে 120%, আর দ্বিতীয়বার কিনেছে মানে 100% দাম দিয়ে সে কিনেছে 100%। রেশিও যদি নেই তাহলে কত হবে, 6:5। তাহলে কোয়ান্টিটি রেশিও কী হবে, কোয়ান্টিটি রেশিও হবে 5:6। মানে প্রথমে যদি 5টা জিনিস সে বিক্রি করে তাহলে কিনেছিল কটা, 6টা জিনিস। তাহলে 5-এর ভ্যালু অরিজিনালি কটা জিনিসে বিক্রি করছিল, 20 অ্যাপেলস। কত গুণ করে পাওয়া যাচ্ছে, 4 গুণ করে। তাহলে 6-এর সাথেও কত গুণ করতে হয়, 4 গুণ করলে কত পাওয়া যাবে, 24 অ্যাপেলস। মানে 24টা অ্যাপেল সে কিনেছিল। 424 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে যখন সে কিনেছিল তখন সে 24টা আপেল কিনেছিল। চলো এই টাইপের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্ক সেটা দেখা যাক। A man sold 12 pens for 5 and makes 4% loss. How many pens should he sell? At 10 to make a profit of 28%. Profit of 28%. কী বলেছে, এ ম্যান সল্ড 12 পেন্স, একজন ব্যক্তি 12টা পেন বিক্রি করে ফর 5, ফর 5 টাকায় 12টা পেন বিক্রি করে অ্যান্ড মেক্স 4% লস, এবং 4% লস হয়। হাউ মেনি পেন্স, কতগুলো পেন, শুড হি সেল, তার বিক্রি করতে হবে, শুড হি সেল অ্যাট 10 টাকায়, টু মেক এ প্রফিট অফ 28%, 28% লাভ করতে গেলে 10 টাকায় কটা পেন বিক্রি করছে। তো এত সময় প্রতিবারই আমরা দেখছিলাম যে প্রাইস দু ক্ষেত্রেই সেম থাকছিল, প্রাইস দু ক্ষেত্রে সেম থাকছিল, কিন্তু এবেলায় প্রাইস আলাদা হয়ে যাচ্ছে। প্রথমে প্রাইস ছিল 5, এখন প্রাইস হচ্ছে 10। প্রথমে প্রাইস 5, এখন প্রাইস হচ্ছে 10। তো দেখো সেইভাবেই আমরা করব। যদি দ্বিতীয়
যদি দ্বিতীয়বার 10 না থেকে 5 থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম কি দেখো, ওল্ড প্রাইস আর নিউ প্রাইস, ওল্ড রেশিও নিউ প্রাইসের রেশিও কী হচ্ছিল? 4% লস, মানে 96 রেশিও 28% প্রফিট, মানে 1 2 8, 4 দিয়ে জুটি কাটি, 4 24 96, এটা হবে 3 4 12, 4 2 8, এটা হবে 3 8 24, এটা হবে 4 8 32, মানে রেশিও আসে 3:4, রেশিও আসছে 3:4, 3:4। তাহলে কোয়ান্টিটি রেশিও কী হবে? কোয়ান্টিটি রেশিও হবে 4:3। তার মানে যদি সে 5 টাকায় বিক্রি করতে চায় তাহলে প্রথমে সে 12টা জিনিস বিক্রি করছিল, মানে 4-এর ভ্যালু 12 ইন্টু 3 করা হচ্ছে, এখানে 3-এর ভ্যালু কত হবে? 3-এর ভ্যালু হবে 4, 3 গুণ করলে কত পাওয়া যাবে? 9টা, 3-এর ভ্যালু 9টি। কিন্তু এই 9টা পেন কত টাকায় বিক্রি করছে? সে 5 টাকায়। তাহলে 9টা পেন 5 টাকায় বিক্রি করছে, কিন্তু আমাদের বিক্রি করাতে হবে কত টাকায়? 10 টাকায়। তাহলে 5 টাকায় বিক্রি করে কটা পেন? 9টি পেন, 9টি পেন। তাহলে 10 টাকায় বিক্রি করবে কটা পেন? ইউনিটরি মেথড, 9/5 ইন্টু 10, 2 9 2 18, 18টি পেন। 18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের মধ্যে। থ্যাংক ইউ।